ধনিয়ার পাতা সেম আগের মতোই বাসায় জায়গার অভাব, এইভাবে এই দেখেন থার্মোকলের উপরে, ছাদের উপরে ধনিয়া পাতা কীভাবে হয়েছে। তো ধনিয়া পাতা আমাদের সব ধরনের সবজিতেই প্রয়োজন। এমনকি বাজারের যে বারো মজা আমরা খেয়ে থাকি সেখানেও ধনিয়া পাতার অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে। তাছাড়া আমরা যদি যে কোনো ডাল রান্না করি সেখানেও ধনিয়া পাতার প্রয়োজন হয়েছে। আলু রান্না করলেও মোটামুটি সব ধরনের সবজিতেই ধনিয়া পাতার একান্ত প্রয়োজনীয়তা রয়েছে। তো ধনিয়া পাতা এইভাবে চাষ করবেন। এই দেখেন আমার ধনিয়া পাতা কীভাবে হয়েছে। আজকে আমি এই মোটামুটি প্রায় 15 দিন থেকে এখান থেকে ধনিয়া পাতা খাওয়া হচ্ছে, আরও বেশি ছিল। তো আমার মা একটু একটু করে এই ধনিয়া পাতা পারছেন, আপনারা সাথে থাকবেন। এই দেখেন ধনিয়া পাতা। তো সবুজ শাকসবজি হোক বা সবুজ দৃশ্য আমাদের চোখের জন্য অত্যন্ত ভালো। তাই আপনারাও সবুজ গাছপালা লাগান, ভালো লাগবে। এবং নিজের ফলানো যে কোনো সবজি খেতেই আলাদা একটি আনন্দ থাকে। বাজার থেকে পাবেন, টাকা থাকলে তো বাজার থেকে নিয়ে আসতে পারবেন, কিন্তু সেখানে এইভাবে এই ধরনের স্বাদ পাবেন না। তো আপনারা দেখুন কীভাবে ধনিয়া পাতা হয়েছে। ওইগুলো কি আমি বুঝতে মানুষ করেছে। শাক উঠানো পেঁয়াজের ভর্তা এটা খেতে খুব ভালো হয়েছে।